চারপাশ নিস্তব্ধ। কাতারের আকাশে তখন আর কোনো শব্দ নেই, তবে কয়েক ঘন্টা আগেও সেই আকাশ কেঁপে উঠেছিল ক্ষেপণাস্ত্রের তীব্র গর্জনে। আল উদাইদ মার্কিন ঘাঁটির উপরে ঝাঁপিয়ে পড়েছিল ইরানি মিসাইল। 24শে জুন মধ্যরাতে সেই ঘাঁটিতেই ঝরে পড়ে আগুনের ফুলকি। আবারও যেন মধ্যপ্রাচ্য ছুটে চলেছে এক অনিবার্য যুদ্ধের দিকে। কিন্তু ঠিক এমন সময় আসে যুদ্ধবিরতির এক বিস্ময়কর ঘোষণা। কেউ ভাবেনি এমন সিদ্ধান্ত এভাবে আসবে। হোয়াইট হাউস নয়, পেন্টাগনের নয়, ঘোষণা এলো ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। বাংলাদেশের সময় ভোর 4টায় নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখলেন, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আগামী 6 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ, 12 ঘন্টা পর এই যুদ্ধ শেষ বলেই গণ্য হবে। বিশ্ব স্তব্ধ। কি বললেন তিনি? এই মাত্র তো কয়েক ঘন্টা আগে কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানি আঘাত। তারও আগে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় ইতিহাসের ভয়াবহ বোমা বর্ষণ করে। এই উত্তপ্ত সময়ে কিনা এমন শান্তির ঘোষণা। কিন্তু ট্রাম্পের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই তেহরান থেকে এলো এক নতুন বার্তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানালেন, কোনো যুদ্ধবিরতির চুক্তি হয়নি। আমরা শর্ত দিয়েছি, ইসরায়েল যদি অবৈধ আগ্রাসন বন্ধ করে তবে আমরা পাল্টা হামলা থেকে বিরত থাকব। কিন্তু এখনো তা হয়নি। তাহলে কি এ ঘোষণা কূটনীতির আরেক নতুন চাল? বিশ্ব এখন এই প্রশ্নের উত্তর খুঁজছে, কারণ কাতারও নিশ্চিত নয়। রয়টার্স বলছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র আলোচনা হয়েছে। কিন্তু এই আলোচনার ফলাফল কেবল ট্রাম্পের কথাতেই রয়ে গেছে। ইরান সরাসরি কিছু বলেনি। ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের আকাশে হুমড়ি খেয়ে পড়েছে আরেক দুঃসংবাদ। রাশিয়া মুখ খুলেছে, তারা আছে ইরানের পাশে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের উপর আর কোনো হামলা সহ্য করা হবে না। আর তেহরান, তারা যে মাথা নত করেনি তা বুঝিয়ে দিয়েছে আল উদাইদ হামলার মধ্য দিয়েই। 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সোজা মার্কিন ঘাঁটির দিকে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আশ্বাসের পর খামেনির দেশ এখন হয়ে উঠেছে আরো নির্ভীক, আরো নিশ্চিত। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ঘোষণার পেছনে হয়তো তার নির্বাচনী রাজনীতি কাজ করছে। আবার কেউ মনে করছেন, হোয়াইট হাউস পরিস্থিতি সামাল দিতে ইরানের সাথে গোপন দর কষাকষি চালাতে চাচ্ছে ট্রাম্প। কিন্তু ইরান, তারা জানিয়ে দিয়েছে, যদি ইসরায়েল হামলা বন্ধ না করে তবে পাল্টা আঘাত চলবে। তাহলে কি যুদ্ধ থামলো, নাকি আসছে আরো বড় সংঘাতের নীরব পূর্বাভাস? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।